এই ক্লাসেও আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব, খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। এটা হচ্ছে আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের কিন্তু 135 নম্বর ক্লাস। খুব গুরুত্বপূর্ণ প্যাসেজ, একদম শেষ পর্যন্ত দেখবে। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমাকে বলবে। এবং টেলিগ্রাম গ্রুপে এই কারণে জয়েন হবে যে প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকটা টপিকের ওপরে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট আমি দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। এবং সবাইকে বলে রাখি, যারা রিসেন্টলি মিসলেনিয়াস পরীক্ষায় তোমরা কোয়ালিফাই করেছো, তোমাদের সকলের জন্য কিন্তু একটা একদম কমপ্লিটলি নিউ একটা ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু শুরু করা হয়েছে। অতি শীঘ্রই তোমরা দেরি না করে, যে কদিন হাতে সময় আছে এনাফ বলবো, অনলাইন ক্লাসে তোমরা কিন্তু এনরোল হয়ে যাও। এবং প্রত্যেক দিন বহু কিন্তু প্রত্যেকটা টপিকের ওপরে বহু প্র্যাকটিস সেট কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অনলাইনে ক্লাস করি আমরা, তাদের জন্য কিন্তু আমি দিয়ে থাকি। তো অবশ্যই খুবই কিন্তু উপকারী তোমাদের জন্য এই ব্যাচটা, অনলাইন ব্যাচটা হবে। তো বলবো অবশ্যই কিন্তু তোমরা অনলাইন ক্লাসে এনরোল হয়ে যাও খুব শীঘ্রই। চলো আজকের ক্লাসে শুরু করা যাক। তো ফার্স্ট লাইনটা কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, তো ফার্স্ট লাইন কি বলছে দেখে নাও। বলছে মানব সভ্যতার ইতিহাসে কিছু মুহূর্ত থাকে, যারা যারা অনলাইন ক্লাসের জন্য আগ্রহী স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি শীঘ্রই কিন্তু জানিয়ে দেবে। তো কি বলছে দেখে নাও। বলছে মানব সভ্যতার ইতিহাসে, এটা একটা অংশ ক্লিয়ার। পরে বলতে পারি কিছু মুহূর্ত থাকে, মানব সভ্যতার ইতিহাসে কিছু মুহূর্ত থাকে। নেক্সট চলো কি বলছে দেখে নি। নেক্সট বলছে যেগুলি শুধুমাত্র কোনো ঘটনা নয়, কিন্তু আরও কি বলতে পারি, বলছে বরং এক একটি বাক বদলের সূচক। আমরা যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড তোমাদের সমস্যা হবে আমি অবশ্যই ভেঙে দেবো তোমাদের। দেখো কত সহজে লিখতে পারি। আগে আমরা বাক্যটা ভেঙে নিই, কোনভাবে আমরা ভাঙবো। এইরকমই একটা সন্ধিক্ষণে এটা একটা অংশ বলতে পারি। তারপরে বলতে পারি যে দাঁড়িয়ে রয়েছে আজকের বিশ্ব, মানে আজকের বিশ্ব দাঁড়িয়ে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো আবারও সেই অংশ, প্রথম অংশ কি বলছে দেখো, মানব সভ্যতার ইতিহাসে কিছু মুহূর্ত আছে। তো আমরা বলি না যে গ্রামে 4টে স্কুল আছে, কি দিয়ে শুরু করি, দেয়ার দিয়ে শুরু করি, ইন্ট্রোডাক্টরি দেয়ার, যে দেয়ার আর 4 স্কুলস ইন আওয়ার ভিলেজ। একটা হলে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, তাই তো? ঠিক সেরকম কিছু মুহূর্ত আছে সেখানে মানব সভ্যতার ইতিহাসে, ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন। চলো ফার্স্ট বাক্যটা একদম কিচ্ছু নেই এর মধ্যে। তো আমরা বলতে পারি, আচ্ছা, ইন দ্য হিস্ট্রি অফ সিভিলাইজেশন এটা আমরা আগে লিখি, ইন দ্য হিস্ট্রি অব হিউম্যান সিভিলাইজেশন, ওকে, সিভিলাইজেশন, TION। তাহলে মানব সভ্যতার ইতিহাসে ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন কিছু মুহূর্ত আছে। তাহলে এবার কমা দিয়ে আমরা বলতে পারি যে সেখানে কিছু মুহূর্ত আছে। তাহলে দেয়ার আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেয়ার আর কিছু মুহূর্ত, সার্টেন, CERTAIN, দেয়ার আর সার্টেন, বা FU তোমরা বলতে পারো, দেয়ার আর আ ফিউ মোমেন্টস। আমি সার্টেন লিখলাম, ঠিক আছে, দেয়ার আর আ ফিউ মোমেন্টস, ক্লিয়ার হলো? যেগুলি মানে এই মোমেন্টসগুলির কথা বলছে, যেগুলি শুধুমাত্র কোনো ঘটনা নয়। তাহলে চলো যেগুলি আমরা বলতে পারি দ্যাট আর, যেগুলি আর, কারণ প্লুরাল, মোমেন্টস প্লুরাল, তাহলে দ্যাটের পরে আর দিতে হবে, দ্যাটও প্লুরাল তাহলে আরও প্লুরাল। দ্যাট আর নট, শুধুমাত্র মুহূর্ত নয় বলেছে, দ্যাট আর নট মিয়ারলি, মানে কেবলমাত্র শুধুমাত্র একই রকম, দ্যাট আর নট মিয়ারলি ইভেন্টস, মুহূর্ত নয়, আচ্ছা এটাকে আমরা মুছে দিই, দ্যাট আর নট মিয়ারলি ইভেন্টস, যেটা শুধুমাত্র মুহূর্ত নয়, কোনো ঘটনা নয়, ইভেন্টস, ঠিক আছে, বরং এক একটি বাক বদলের সূচক। তাহলে এখানে সূচক মানে হচ্ছে ইন্ডিকেটরস, ক্লিয়ার? তাহলে দ্যাট আর নট মিয়ারলি ইভেন্টস, বাট কি বলেছে, বাট কিন্তু তারা হয়, বাট দে আর, আচ্ছা দে আর না দিলেও হবে, বাট আর বলতে পারি, বাট আর ইন্ডিকেটার্স, আচ্ছা দে আর লিখি, বাট দে আর দ্য ইন্ডিকেটর্স, বাট কিন্তু দে আর দ্য ইন্ডিকেটর্স
কিসের ইন্ডিকেটরস? বাক বদলের। বাক বদল মানে একটা পরিবর্তন, ট্রান্সফরমেশন, রূপান্তর, বাট দে আর দ্য ইন্ডিকেটরস অফ ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন, TION। ক্লিয়ার? তো কি লিখলাম এটুকু দেখে নি। In the history of human civilization there are certain moments, এখানে আছে কিছু মুহূর্ত, that are not merely events, সেটা কেবলমাত্র মুহূর্ত বা ঘটনা নয়, but they are the indicators, but indicators, এই they are তোমরা দিতেও পারো, কোনো সমস্যা নেই। এখানে আমরা কি লিখেছি? but indicators, এই যে এটাকে আমরা কোডের মধ্যে রাখলাম, কোনো প্রবলেম নেই, দিলেও কোনো প্রবলেম নেই, না দিলেও কোনো প্রবলেম, বাট ইন্ডিকেটরস অফ ট্রান্সফরমেশন, বাট দে আর দ্য ইন্ডিকেটরস অফ ট্রান্সফরমেশন। ক্লিয়ার? ওকে, তাহলে বাক বদল মানে পরিবর্তন, ট্রান্সফরমেশন, রূপান্তর। এই রকমই একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে আজকের বিশ্ব। তাহলে আজকের বিশ্ব দাঁড়িয়ে রয়েছে, তাহলে টুডেস ওয়ার্ল্ড, ঠিক আছে, টুডেস ওয়ার্ল্ড বলতে পারি আজকের বিশ্ব, বা দ্য ওয়ার্ল্ড টুডে, এবার বা টুডে দ্য ওয়ার্ল্ডও বলতে পারি, বা টুডে দ্য ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে, ইজ স্ট্যান্ডিং, এইরকমই একটা কি বলেছে সন্ধিক্ষণ, মানে টার্নিং পয়েন্ট। ঠিক আছে, দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং ইন সাচ, এইরকমই ইন সাচ আ টার্নিং পয়েন্ট, ক্লিয়ার? ফুল স্টপ। ওকে, তাহলে টুডেস ওয়ার্ল্ড বা দ্য ওয়ার্ল্ড টুডে, বা টুডে কমা দ্য ওয়ার্ল্ড, আজকের দিনে বিশ্ব স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখানে অ্যান্ড দিয়েছি আমরা, অ্যাট দি স্ট্যান্ডিং, পার্টিকুলার অ্যাড্রেস বলে আমাদের অ্যাট সাচ আ টার্নিং পয়েন্ট, স্ট্যান্ডিং অ্যাট সাচ আ টার্নিং পয়েন্ট। অলরাইট, নেক্সট। সুন্দর। তো আবারও বলছি, অনলাইন ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই উপকারী, যারা কিন্তু মিসলেনিয়াস পরীক্ষায় সবেমাত্র কোয়ালিফাই করেছো প্রিলিতে, এবং মিসলেনিয়াস পরীক্ষা যারা কোয়ালিফাই করেছো তাদের পাশাপাশি পিএসসি ক্লার্কশিপ মেন, তো খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু বলবো তোমাদের সকলকে যে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসে এনরোল হয়ে যাও। এবার নেক্সট আমরা বলবো, বলছে কি দেখো, প্রযুক্তির উৎকর্ষ, পরপর কতগুলো অংশ আমাদেরকে বলেছে, প্রযুক্তির উৎকর্ষ। ঠিক আছে, অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি বা অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি। জলবায়ু পরিবর্তনের বিপদ, তাহলে একটা থ্রেট মানে বিপদ, কিসের? অফ ক্লাইমেট চেঞ্জ বলতে পারি। নেক্সট বলছে অর্থনৈতিক বৈষম্য, ইকোনমিক ইনইকুয়ালিটি, পরপর এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় মানে ডিক্লাইন, দ্য ডিক্লাইন অফ হিউম্যান ইমোশনস, মূল্যবোধ বা ভ্যালুজ, এখানে ভ্যালুজ, আবেগ নয়, এখানে মূল্যবোধ বলেছে, ভ্যালুজ। তাহলে এই বিষয়গুলো কি বলছে? এই চারটি দিক এমনভাবে পরস্পরকে প্রভাবিত করছে যে, তাহলে এমনভাবে মানে ইন সাচ এ ওয়ে, প্রভাবিত করা মানে আমরা বলতে পারি পরস্পরকে এমনভাবে প্রভাবিত করছে, ইনফ্লুয়েন্সিং ওয়ান অ্যানাদার, দুইয়ের বেশি, তাহলে ইনফ্লুয়েন্সিং ওয়ান অ্যানাদার ইন সাচ এ ওয়ে। ঠিক আছে, এবার কি বলছে দেখো, পরের অংশে আমরা চলে যাই। একটির সমাধান খুঁজতে গিয়ে অন্যটির সংকট আরও ঘনীভূত হচ্ছে, মানে এই চারটি বিষয় একে অপরকে এমনভাবে প্রভাবিত করছে যে, বা অ্যাফেক্ট করছে, ক্ষতিগ্রস্ত করছে যে, একটার সমাধান খুঁজতে গিয়ে, সমাধান মানে সলিউশন খুঁজতে গিয়ে অন্যটা কিন্তু আরও বেশি খারাপতর হচ্ছে, এরাই বলতেছে। চলো দেখো কত সুন্দর বলতে পারি। খারাপতর মানে কি? দেখো, ব্যাড মানে খারাপ, ঠিক আছে, ব্যাডের কম্প্যারেটিভ ফর্ম মানে হচ্ছে ওটস, WORS। এবার এটাকে ভার্ব হিসাবে ইউজ করতে চাইলে তোমরা ওটসেন বলতে পারো, ওটসেন যদি ভার্ব হিসাবে লাগে, আর যদি অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে চাও তাহলে ওটস বললেও হবে। ঠিক আছে, ওকে, চলো দেখি আমরা কোনটা আমরা ইউজ করতে পারি বা কোনটা আমাদের লাগবে, সেটা আমরা বসাবো। ভার্ব লাগবে না অ্যাডজেক্টিভ লাগবে, কি বলছে দেখো। তাহলে পরপর এই বিষয়গুলো আমরা মেনশন করি। প্রযুক্তির উৎকর্ষ, অ্যাডভান্সমেন্ট, প্রযুক্তির উৎকর্ষ, অ্যাডভান্সমেন্ট, তোমরা এখানে ইন বলতে পারো, অবও বলতে পারো, টেকনোলজি। ক্লিয়ার? কমা, জলবায়ুর পরিবর্তনের বিপদ, তাহলে বলতে পারি দ্য
দ্য থ্রেট অফ ক্লাইমেট চেঞ্জ, দ্য থ্রেট অফ ক্লাইমেট চেঞ্জ, কমা অর্থনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য মানে হচ্ছে ইকোনমিক ইনইকুয়ালিটি, ইকোনমিক ইনইকুয়ালিটি, ইকোনমিক ইনইকুয়ালিটি, এবং কি বলেছে অ্যান্ড মানবিক মূল্যবোধের অবক্ষয়, অ্যান্ড দ্য ডিক্লাইন of human values and the decline of human values, ঠিক আছে, যে মানবিক মূল্যবোধের যে অবক্ষয়, সেই অবক্ষয় এবার এখানে আমরা হাইফেন দেব। তাহলে এই যে চারটি বিষয় বলেছে, এই চারটি দিক কেমনভাবে পরস্পরকে প্রভাবিত করছে, মানে ক্ষতিগ্রস্ত করছে, ঠিক আছে তো, বা ইনফ্লুয়েন্স করছে। তাহলে লিখি, তাহলে আমরা বলতে পারি এই চারটি দিক, দিক মানে অ্যাসপেক্টস, তাহলে দিস, THESE, একের বেশি, দিস 4 দিক মানে অ্যাসপেক্টস আর অ্যাফেক্টিং বা ইনফ্লুয়েন্সিং। আচ্ছা, ক্ষতিগ্রস্ত বাজে দিক থেকে বলছে, তাহলে ক্ষতিগ্রস্ত আমরা অ্যাফেক্টিং দিয়ে দিলাম। অ্যাফেক্টিং একের বেশি, দুজন হলে কিন্তু ইচ আদার হতো, একে অপরকে দুজন বললে ইচ আদার, দুয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার, তাহলে আর অ্যাফেক্টিং ওয়ান অ্যানাদার এমনভাবে, ইন সাচ আ ওয়ে এমনভাবে করছে যে যে একটার সমাধান খুঁজতে গেলে আর একটার বেশি ঘনীভূত হচ্ছে। তাহলে একটার সমাধান খুঁজতে যাওয়া, তাহলে দ্যাট ফাইন্ডিং এটাকে কিন্তু আমরা পার্টিসিপল করছি, নাউন হিসেবে কাজ করব। ফাইন্ডিং সলিউশন, দ্যাট ফাইন্ডিং সলিউশনের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, তাহলে দ্যাট এমনভাবে একে অপরকে প্রভাবিত করছে, দ্যাট ফাইন্ডিং সলিউশন টু ওয়ান, তাহলে সলিউশন টু ওয়ান, একটা সমাধান খোঁজাটা কি করছে, হ্যাঁ, মেক্স করছে বা করে, দ্যাট ফাইন্ডিং সলিউশন টু ওয়ান মেক্স অ্যানাদার অন্য একটাকে কি করছে, ওর্স খারাপ করে তুলছে। এই হয়ে গেল প্রবলেম। দেখো আমাদের কিন্তু হয়ে গেল, কি বলছে একবার দেখে নি। অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি, দ্য থ্রেটে আমরা কিন্তু স্পেলিংটা ভুল লিখেছি, TH হবে, THREAT, থ্রেট, দ্য থ্রেট অফ ক্লাইমেট চেঞ্জ, ইকোনমিক ইনইকুয়ালিটি অ্যান্ড দ্য ডিক্লাইন অফ হিউম্যান ভ্যালুজ, দিস 4 অ্যাসপেক্টস, এই চারটে দিক আর অ্যাফেক্টিং ওয়ান অ্যানাদার ইন সাচ এ ওয়ে, এমনভাবে একে অপরকে অ্যাফেক্ট করে চলেছে, দ্যাট ফাইন্ডিং সলিউশন টু ওয়ান মেক্স অ্যানাদার ওর্স, অন্যটাকে কিন্তু আরও বেশি খারাপতর করে ফেলছে বা ঘনীভূত করছে, তার মানেই তাই। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট সেন্টেন্স। ওকে, তো ক্লাসের মাঝে আমাদের আর একটা ইনফরমেশান দিয়ে রাখি যে আমি কিন্তু তোমাদের সকলের জন্য 100টা মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন প্লাস 100টা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রেসি প্লাস 100টা মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্টের একটা PDF তোমাদের জন্য আমি বানাবো, ইবুকও বলতে পারো। যারা যারা ইন্টারেস্টেড কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি শীঘ্রই আমাকে জানিয়ে দেবে। ক্লিয়ার? তো ওকে, তো চলো কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, এবার আর একটা কথা বলে রাখি, যারা কিন্তু ক্লাসে অনলাইনে এনরোল হয়েছে তাদের জন্য কিন্তু এই PDFগুলো ফ্রি। ওকে, তো নেক্সট কি বলছে আমরা দেখব। নেক্সট লাইন যেটা বলছে যে এদিকে যান্ত্রিক উন্নতির গতি এত দ্রুত যে, এদিকে এটা একটা অংশ, এদিকে মানে অন ওয়ান হ্যান্ড যান্ত্রিক উন্নতির গতি এত দ্রুত যে, যান্ত্রিক উন্নতি মানে হচ্ছে আমরা বলতে পারি যে যান্ত্রিক উন্নতি, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি, বা আচ্ছা যান্ত্রিক উন্নতির গতি, তাহলে দ্য স্পিড অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইজ সো র্যাপিড, এতটা দ্রুত। তাহলে দ্য স্পিড অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইজ সো র্যাপিড দ্যাট দিয়ে এবার কি বলেছে, পরের অংশে চলে যাব, দ্যাট মানুষ ধীরে ধীরে মানে গ্র্যাজুয়ালি পিপল তার মানবিক অনুভূতিগুলিকে বিসর্জন দিচ্ছে। তাহলে দিচ্ছে, বিসর্জন দেওয়া মানে ত্যাগ করছে, ফরসেক করছে, ঠিক আছে, স্যাক্রিফাইস করছে মানবিক হিউম্যান ইমোশন। নেক্সট চলো,
এবার কি বলছে দেখেন, এবার বলছে যে অন্যদিকে মানে অন দ্য আদার হ্যান্ড কি হচ্ছে যে হ্যাঁ বলছে প্রযুক্তির অপব্যবহার মিসইউজ অফ টেকনোলজি যেমন ব্যক্তিগত গোপনীয়তা হরণ করছে, ঠিক আছে, সেরকম কি করছে, সেই রকম অন্যদিকে তেমনই সমাজকে এক ধরনের অবিশ্বাসের আবরণে আবৃত করছে। তাহলে আবৃত করছে, এনভেলপ করছে কন্টিনিউয়াস ইজ এনভেলপিং সোসাইটিকে দিয়ে কি দিয়ে করছে, বিশ্বাসের আবরণ, উইথ আ লেয়ার বা উইথ এ কাইন্ড অফ লেয়ার অফ মিসট্রাস্ট। ঠিক আছে, চলো সুন্দর করে লিখে ফেলি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো বাক্য বড় দেখে আমাদের ঘাবড়ালে কিন্তু চলবে না, একদমই সোজা, যেমনটা বলেছি সাবজেক্ট ভার্ব মাথায় রাখলে সব যে কোনো কিছু কিন্তু সম্ভব। তাহলে অন ওয়ান হ্যান্ড কমা যান্ত্রিক উন্নতির গতি এত দ্রুত যে দ্য স্পিড অফ টেকনোলজিক্যাল প্রোগ্রেস বা অ্যাডভান্সমেন্ট যাই লেখো, ইজ হয় এতটাই দ্রুত, ইজ সো র্যাপিড দ্যাট এবার কি বলেছে, এতটাই দ্রুত যে মানুষ ধীরে ধীরে তার মানবিক অনুভূতিগুলিকে বিসর্জন দিচ্ছে। মানুষ দ্যাট পিপল আর গ্র্যাজুয়ালি কি করছে, বিসর্জন দিচ্ছে, ফরসেকিং, তোমরা কিন্তু স্যাক্রিফাইসিংও লিখতে পারো, ফরসেকিং দেয়ার হিউম্যান মানবিক ইমোশনস, ঠিক আছে, ইমোশনস ফুল স্টপ, ক্লিয়ার, তাদের মানবিক অনুভূতিগুলিকে বিসর্জন দিচ্ছে। অন্যদিকে প্রযুক্তির অপব্যবহার যেমন ব্যক্তিগত গোপনীয়তাকে হরণ করছে তেমনি সমাজকে এক ধরনের, আচ্ছা গেল, চলো সুন্দর করে লিখি। তাহলে অন্যদিকে কি বলছে, আচ্ছা অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মানে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড কি বলেছে, প্রযুক্তির অপব্যবহার, দ্য মিসইউজ অফ টেকনোলজি is not only দুটোই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যে গোপনীয়তাকে হরণ করছে মানে চুরি করছে বা ক্ষতি করছে তা নয়, কিন্তু অবিশ্বাসের আবরণ দিয়ে সমাজকে ঢেকে দিচ্ছে। তাহলে ইজ নট অনলি স্টিলিং বলতে পারি, ইজ নট অনলি অ্যাফেক্টিং বা স্টিলিং, ইজ নট অনলি স্টিলিং দ্য পার্সোনাল গোপনীয়তা, তাহলে ব্যক্তিগত পার্সোনাল প্রাইভেসিকে যেমন হরণ করছে, বাট অলসো তেমনই কি করছে, তেমনই হচ্ছে বাট অলসো ঢেকে দিচ্ছে সমাজকে, বাট অলসো এনভেলপিং দ্য সোসাইটিকে ঢেকে ফেলছে কি দিয়ে, উইথ এ কাইন্ড অফ লেয়ার, এক ধরনের বলেছে, তাহলে উইথ আ কাইন্ড অফ লেয়ার অফ কিসের লেয়ার, মিসট্রাস্ট, MISTRUST, ক্লিয়ার, উইথ আ কাইন্ড অফ মিসট্রাস্ট। তাহলে দেখো হয়ে গেল আমাদের, একবার পড়ে ফেলি আমরা কি বলছে। হ্যাঁ তাহলে যেমনই, আচ্ছা এটাকে আমরা অন্য কথিতেও লিখতে পারি, সেটা আমরা বলবো। তাহলে অন ওয়ান হ্যান্ড দ্য স্প্রেড অফ টেকনোলজিক্যাল প্রোগ্রেস, the speed of technological progress is so rapid, এতটাই দ্রুত, that people are gradually, মানুষজন ধীরে ধীরে forsaking their human emotionsকে ত্যাগ করছে। on the other hand, অন্যদিকে the misuse of technology is not only stealing the personal privacy, বা এখানে তোমরা affectingও লিখতে পারো, but also enveloping the society with a kind of layer of mistrust, ঠিক আছে। এবার এখানে আমরা অন্যরকমভাবে বলতে পারি, যেমন তেমন বলেছে তো, হ্যাঁ এখানে আমরা বলতে পারি যে the misuse of technology, তাই তো,
হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, দরকার নেই, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আমরা লিখতে পারি, ঠিক আছে, দরকার নেই, এটাই বেস্ট হবে, ঠিক আছে, দরকার নেই। চলো নেক্সট লাইনে চলে যাই আমরা। ওকে, হ্যাঁ, তো এবার কি বলছে দেখো, হ্যাঁ এবার বলছে যে এবার নেক্সট লাইনে আমরা চলে যাই, বলছে অথচ, অথচ মানে হচ্ছে আমরা বলতে পারি ইয়েট, অথচ মানে আমরা বলতে পারি ইয়েট, এই প্রযুক্তি আবার রোগ আচ্ছা এই প্রযুক্তি, দিস টেকনোলজি, দিস সেম টেকনোলজি রোগ নিরাময়, দুর্যোগের পূর্বাভাস মানে ফোরকাস্টিং, ডিজাস্টার এবং শিক্ষা বিস্তারে বিপ্লব ঘটাচ্ছে। বিপ্লব ঘটাচ্ছে মানে ঘটানো হচ্ছে, ব্রিং অ্যাবাউট, ঠিক আছে, হ্যাপেন মানে কিন্তু ঘটা, আর ঘটানো মানে ব্রিং অ্যাবাউট, তাহলে ইজ ব্রিঙ্গিং অ্যাবাউট বিপ্লব মানে রিভলিউশন ঘটাচ্ছে, রিভলিউশনাইজিংও বলতে পারো, ইজ ব্রিঙ্গিং অ্যাবাউট রিভলিউশন কোথায়, ইন দ্য ফিল্ড অফ বা ইন কিওরিং ডিজিজেস, ফোরকাস্টিং ডিজাস্টার অ্যান্ড স্প্রেডিং এডুকেশন বা এক্সপ্যান্ডিং এডুকেশন, এই সমস্ত ক্ষেত্রে। নেক্সট যদি আমরা যাই, বলছে এমন এক যুগে আমরা বাস করছি, তাহলে উই আর লিভিং ইন সাচ অ্যান এরা, ঠিক আছে, ইন সাচ অ্যান এজ, যেখানে যেখানে জ্ঞান বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান মানে নলেজ অ্যান্ড বিজ্ঞান সায়েন্স যতটা না আলো ছড়াচ্ছে ততটাই ছায়া বিস্তার করছে। চলো সুন্দর করে লিখে নিই, ঠিক আছে, তাহলে যতটা ততটা বললে আমরা বলতে পারি এখানে, চলো নট অনলি বাট অলসো দিয়েও বলতে পারি, আরও একরকমভাবে লিখতে পারি। চলো কি বলছে তাহলে, ইয়েট, ইয়েট তা সত্ত্বেও কমা এই প্রযুক্তি আবার রোগ নিরাময়, তাহলে এই প্রযুক্তি ইয়েট the same technology, the same technology, the same technology বিপ্লব ঘটাচ্ছে, তাহলে is bringing about, is bringing about, is bringing, bring, ঠিক আছে, bringing, ওকে, এখানে ব্রিঙ্গিংটা একটু অন্যরকম হয়ে গেল, ওকে, ব্রিঙ্গিং, bringing is bringing about a revolution in কিসের মধ্যে, কিওরিং, রোগ নিরাময় বলেছে, ইন কিওরিং, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি, ঠিক আছে, ইন কিওরিং ডিজিজেস, is curing diseases, forecasting আর কি দুর্যোগের পূর্বাভাস বলেছে, ইন ফোরকাস্টিং ডিজাস্টার এসও দিতে পারো তোমরা, ফোরকাস্টিং ডিজাস্টার, ওকে, ফোরকাস্টিং ডিজাস্টার এবং শিক্ষার বিস্তারে, অ্যান্ড স্প্রেডিং বা এক্সপ্যান্ডিং এডুকেশন, ঠিক আছে, এক্সপ্যান্ডিং এডুকেশন, বিপ্লব বিস্তারে বিপ্লব কিন্তু ঘটাচ্ছে। ওকে, এই হচ্ছে বিষয়। এইবার পরে কি বলছে, আমরা এমন এক সমাজে বাস করছি, তাহলে উই আর লিভিং ইন অ্যান এরা বা এজও বলতে পারো, হ্যাঁ, ইন অ্যান এরা বা ইন অ্যান এজ, যেখানে আচ্ছা যেখানে মানে হচ্ছে ভ্যার, ঠিক আছে, WHERE, ভ্যার, যেখানে জ্ঞান বিজ্ঞান যতটা না আলো ছড়াচ্ছে ততটা ছায়াও বিস্তার করছে, তাহলে ভ্যার নলেজ অ্যান্ড সায়েন্স, আচ্ছা এটাকে আমরা অন্য জায়গা দিয়ে লিখি, অন্য কালি দিই, where knowledge and science, where knowledge and science not only but also the প্রথমে লিখি are not only কি বলছে এখানে, ছড়ানোর কথা বলছে, তাই তো, ততটাই যতটা না আলো ছড়াচ্ছে ততটা বিস্তার করছে। ওকে, আর নট অনলি স্প্রেডিং লাইট but also not only spreading light but also কি বলেছে এখানে, হ্যাঁ, but also
তারা ততটাই ছায়াও বিস্তার করছে, ঠিক আছে। বাট অলসো স্প্রেডিং শ্যাডোজ, ঠিক আছে, বাট অলসো স্প্রেডিং শ্যাডোজ, বা স্প্রেডিং লিখেছি, তোমরা এক্সপ্যান্ডও দিতে পারো, বিস্তার ঘটাচ্ছে, এক্সপ্যান্ডিংও বলতে পারো। আমি একই ভার্ব দিয়েছি, তোমরা কিন্তু আলাদা ভার্ব দিও। এক্সপ্যান্ডিং শ্যাডো, SHADOWS। এবার এটাকে তোমরা আরও অন্যরকমভাবে লিখতে পারো যে হ্যাঁ, যেখানে দেখো আরও একরকম এটাকে কত সুন্দরভাবে লেখা যায়, ওয়্যার, যেখানে নলেজ অ্যান্ড সায়েন্স আর spreading light and shadows equally spread করছে, equally, বা আমরা বলতে পারো in equal proportion, in equal proportion, বা তোমরা আরও একরকমভাবে বলতে পারো, নলেজ আর সায়েন্স লেখার পরে, আর স্প্রেডিং লাইট as much as shadows। ক্লিয়ার? তো এই তিন রকমভাবে তোমরা কিন্তু বলতে পারো। একবার কি লিখলাম দেখে নাও, যে yet the same technology is bringing about a revolution in curing disease কিওর করাতে, forecasting disaster forecast করাতে, and expanding education expand করাতে। we are living full stop দিয়ে আমরা বাস করছি একটা এরাতে বা এজে where knowledge and science are not only spreading light but also spreading shadows, বা where knowledge and science are spreading light and shadows equally, একসঙ্গে, বা in equal proportion, বা are spreading light as much as shadows। নেক্সট, হ্যাঁ, নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে যে ভবিষ্যতের দিশা নির্ধারণ করতে হলে কি করতে হবে? আমাদের আজই সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিতে হবে? যে আমরা কোন পথ বেছে নেব, which path shall বা should we choose বা take বা accept। ক্লিয়ার? হ্যাঁ, বলছি চলো, যে প্রযুক্তির দাসত্ব মানে সার্ভিটিউড বা সাবজুগেশন টু প্রযুক্তি টেকনোলজি, নাকি অন্য কালি দিয়ে আমরা, হ্যাঁ, নাকি তার নীতিনিষ্ঠ ব্যবহারের পথ বেছে নেব, মানে ভালোভাবে ব্যবহার করবো টেকনোলজিকে। ঠিক আছে, যে আইদার এখানে আমরা ইউজ করবো না, যে দ্য সার্ভিটিউড বা সাবজুগেশন টু টেকনোলজি, অর নতবা কি ইটস মানে টেকনোলজির নীতিনিষ্ঠ ব্যবহার, জাস্ট বা প্রিন্সিপালড ইউজ। চলো লেখার সময় তো কারো বিষয়টা আমরা এক্সপ্লেন করবো। কি বলছে দেখে নাও, ভবিষ্যতের দিশা নির্ধারণ করতে হলে, তাহলে ইফ দিয়েও শুরু করতে পারি, টু দিয়েও শুরু করতে পারি। ইফ উই করতে হলে, if we want to determine বা ডিসাইডও লিখতে পারো, determine the goal of future, বা টু দিয়ে শুরু করতে পারো, টু determine the goal of future, হ্যাঁ, আমাদেরকে আজই সিদ্ধান্ত নিতে হবে। উই মাস্ট বা উই হ্যাভ টু ডিসাইড টুডে, আমাদেরকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে। উই মাস্ট বা উই হ্যাভ টু ডিসাইড টুডে। কি ডিসাইড টুডে করতে হবে? যে হোয়াট আচ্ছা, এখানে কোয়েশ্চেন আছে, তো হোয়াট শ্যাল বা শুড
উই হোয়াট, হ্যাঁ ঠিক আছে, পদ বেছে নেব, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে হাইফেন দিয়েছে, এখানে আমরা কমা দেবো না, এখানে হাইফেন দেবো। বলছে হোয়াট শ্যাল বা হোয়াট শুড উই চুজ, CHOOAC, চুজ। এবার কমা দিয়ে বলছে, এখানে কমা তো, হ্যাঁ, প্রযুক্তির দাসত্ব নাকি হচ্ছে হোয়াট শ্যাল উই চুজ, সার্ভিটিউড বলতে পারো, স্লেভারি বলতে পারো, বা সাবজুগেশন। আচ্ছা এটাকে মুছে দিয়ে সাবজুগেশন, সবগুলোর মানে কিন্তু দাসত্ব। সাবজুগেশন কার কাছে, সাবজুগেশন টু টেকনোলজি নাকি অর আচ্ছা সার্ভিটিউড বা স্লেভারি বা সাবজুগেশন টু টেকনোলজি, অর ইটস জাস্ট মানে নীতিনিষ্ঠ বা প্রিন্সিপালড, সঠিক, প্রিন্সিপালড, আচ্ছা প্রিন্সিপালড ইউজ, ফুল স্টপ, ক্লোজ। ক্লিয়ার? কি বলছে দেখে নাও, বলছে ইফ উই ওয়ান্ট টু ডিটারমাইন, যদি আমরা নির্ধারণ করতে চাই, দ্য গোল অফ ফিউচারের গোল, লক্ষ্য, বা টু ডিটারমাইন দ্য গোল অফ ফিউচার, করতে গেলে, ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করতে গেলে, উই হ্যাভ টু ডিসাইড, আমাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, টুডে, আজকে, হোয়াট শ্যাল বা হোয়াট শুড উই চুজ, আমাদেরকে কী চুজ করতে হবে। ঠিক আছে, আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, এবং হোয়াট শ্যাল বা হোয়াট শুড উই চুজ, আমাদের কী চুজ করতে হবে, আমাদের কী চুজ করা উচিত, যে প্রযুক্তির কাছে দাসত্ব নাকি প্রযুক্তির সঠিক ব্যবহার, সার্ভিটিউড, স্লেভারি বা সাবজুগেশন টু টেকনোলজি, অর ইটস জাস্ট বা প্রিন্সিপাল ইউজ। ক্লিয়ার? তো আজকে কিন্তু এখানেই আমি বারবার বলছি, অনলাইন ক্লাস তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেক দিন প্রচুর প্র্যাকটিসে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত পাবে। তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত অবশ্যই তোমাদেরকে বলবো যে খুব উপকৃত তোমরা হবে। পিএসসি ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেনে যারা কিন্তু মেন দেবে, কোয়ালিফাই করেছো, বলবো অবশ্যই কিন্তু অনলাইনে তোমাদের এই ব্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং যেটা বললাম যে 3টে PDF, তোমাদেরকে 3টে টপিকের ওপরে PDF আমি দেবো, 100টা রিপোর্ট, 100টা প্রেসি এবং 100টা কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন। যারা ইন্টারেস্টেড এবং যারা অনলাইনে এনরোল হবে তাদের জন্য কিন্তু এই পুরো 300টা PDF কিন্তু পুরো ফ্রি। তো অতি শীঘ্রই তোমরা কিন্তু আমাকে জানিয়ে দাও। ঠিক আছে, আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।